নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা কলার মুসুরির ডাল দিয়ে সম্পূর্ণ এক নতুন ধরনের রেসিপি, যা এইভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই অপূর্ব হয় খেতে। এই কাঁচা কলা মুসুরির ডালের রেসিপিটা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি। কলাটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে কলাগুলোকে দুভাগ করে কেটে নেবো। কলার তো বিভিন্ন রকম রেসিপি আমরা খাই, তবে কাঁচা কলার এই মুসুরির ডাল দিয়ে এই নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই মুখরোচক হয়, দুর্দান্ত লাগবে খেতে। দুটো কলাকে একই পদ্ধতিতে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে কেটে রাখা কলাটাকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো, একেবারে জলটাকে শুকিয়ে নেবো, জলটা বাদ দেবো না। এবার এদিকে আমি 50 গ্রাম মুসুরির ডাল আগে থেকেই ভিজোতে দিয়েছিলাম। ভালোভাবে ডালটা ভিজে গিয়েছে, ডালের জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে ভেজানো ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার এই ডালের মধ্যে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবো। ডালে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডালটা কি হবে, পাতলা হয়ে যাবে। তাই অল্প জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিতে হবে। ডালটাকে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। দেখুন পেস্টের ঘনত্বটা কেমন আছে ঠিক দেখেই বোঝা যাচ্ছে। এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবার কড়াতে চলে এলাম। মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, দেখুন কলার জলও নেই, কলাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। একটা পাত্রে তুলে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই কলাটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করার পরেই ছাড়াতে হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কলার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার কলাটাকে ভালোভাবে মেখে নেব। কলাটাকে এমনভাবে মাখতে হবে যেন কলার মধ্যে গোটা গোটা ভাব না থাকে। তাই কলাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে যে মুসুরির ডালটা বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। আর দেবো অল্প একটু জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি, ঝালের পরিমাণটা বুঝে দেবেন। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি বাটির 1 বাটি বেসন। আর দিচ্ছি এখানে কর্নফ্লোর। কর্নফ্লোর দিলে কি হবে, এটা খুব মুচমুচে হবে, খেতে ভালো লাগবে, তাই কর্নফ্লোরটা দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা কেমন তা দেখে বোঝা যাচ্ছে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার মাখা থেকে অল্প অল্প করে মাখা নিয়ে চপের আকারে বানিয়ে নেব। কাঁচা কলার মুসুরির ডালের এই রেসিপিটা বিকালের চা কফি মুড়ির সাথে অপূর্ব লাগে খেতে। যারা কলা খেতে চায় না, এইভাবে বানিয়ে দিল তারাও কিন্তু অবাক হয়ে যাবে। দেখুন একটা কি সুন্দর বানিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা কিন্তু একইভাবে বানিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে আগে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, তারপরে একে একে রেখে দিচ্ছি। এগুলো একটু নরম হয়, কিন্তু ভাজার পরে আর নরম থাকবে না, শক্ত হয়ে যাবে। গ্যাসে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে প্রথমে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার এগুলোকে একে একে ভেজে নেব। তেলটা খুব গরম অবস্থাতে দিলে কি হবে, বাইরের গাটা পুরো কালো হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই তেলটাকে গরম করে নেবার পরে একটু কমিয়ে নিতে হবে। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। এটা বাইরেটা এতটা মুচমুচে, ভেতরটা নরম, কি অপূর্ব হয় খেতে। কাঁচা কলার মুসুরির ডালের এই রেসিপিটা যদি খাওয়া না হয়ে থাকে, অবশ্যই একবার বাড়িতে কলা থাকলে বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। সমস্ত বড়াগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। কি অপূর্ব দেখতে হয়েছে তা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে। একটা তুলে ভেঙে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব হয়েছে। বাইরেটা মুচমুচে, ভেতরটা নরম হয়ে গিয়েছে। কাঁচা কলা মুসুরির ডালের এক নতুন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।